হ্যালো বন্ধুরা, আমি এসে গেছি আজকে মটন কষা বানাতে। তার জন্য আমি দেখতেই পাচ্ছেন তেল গরম করে কিছু গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। সামান্য পরিমাণ করে সব গরম মশলা নিয়েছি। এই গরম মশলাগুলো এবার আমি তেলে একটু ভেজে নেব। একটু তেলে এটাকে ভেজে নেব। যখন এই গরম মশলার গন্ধগুলো বেরিয়ে আসবে, তারপরে আমি এর মধ্যে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি। মাটন হলে আমাদের বাঙালিদের আর ভাতের সাথে কিছু চাই না। দেখুন, এবার আমি পেঁয়াজগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজগুলো আমি ভেজে নেব। ঠিক 5 মিনিট ভাজবো, বেশি ভাজবো না। 5 মিনিট ভেজে নেওয়ার পরে আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম আদা, রসুন এবং শুকনো লঙ্কা পেস্ট। এই পেস্টটা এবার আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। এবার এটাকেও আমি 5 থেকে 7 মিনিট পেঁয়াজের সাথে মিক্স করে নেব। পেঁয়াজের সাথে এটা মিক্স করে নেওয়ার পরে এরপরে আমি আলাদা সব মশলাগুলো দেব। এই আদা রসুনের একটু গন্ধটা চলে যাবে, তার আগে আমি দেখুন এই মাটনগুলোকে ধুয়ে জল ঝারিয়ে সাইডে রেখেছি। এর মধ্যে আমি এবার দেব হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতন নুন। আমি নুন দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা চাইলে এটারও পেস্ট ব্যবহার করতে পারেন। ধনে আর জিরে গুঁড়ো 1-1.5 চামচ করে আমি নিয়েছি। আমি কিন্তু বেশি মশলা দিইনি এর মধ্যে। এবার এটাকে পেঁয়াজের সাথে আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না এর থেকে একটু তেল ছেড়ে আসছে। দেখুন, তেল আমার ছেড়ে এসছে। মোটামুটি মশলা ভাজা হয়েছে। আর মাটনটা কষতে কষতে আমার আরও মশলা ভেজে যাবে। দেখুন, এবার আমি মাটনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মাটনগুলো আমি কষবো। আমি কিন্তু এখন কোনো জলের ব্যবহার করব না, কেন মাটন থেকেও জল ছাড়বে। এটাকে আমি ভালো করে এর মধ্যে মিক্স করে নেব। একটু একটু করে ঢাকা দিয়ে আমরা এটাকে মিক্স করব। মাটন থেকে যেই জল ছাড়বে ওই জলেই আমার মাটন আর মশলাটা কষা হবে। এর মধ্যে আমি 2 থেকে 3 চামচ টক দই ব্যবহার করেছি। টক দইটা আমি আগে থেকে ফ্যাটিয়ে রেখেছিলাম। এবার দইয়ের থেকেও একটু জল ছাড়বে, সুতরাং আমাদের জল দেওয়ার এখানে কোনো দরকার নেই। এখন একদম লাস্টে আমরা জলের ব্যবহার করব। এই টক দই দেওয়ার পরে আমি এটাকে এবার ভালো করে কষবো এবং মিডিয়াম আঁচেই কষবো এটাকে আমি, যাতে মশলাগুলো ভালো করে কষা হয়ে যায় এবং মশলার কোনো কাঁচা গন্ধ, আদা রসুনের কোনো কাঁচা গন্ধ না থাকে। এই দেখুন কষা হয়ে গেছে। দই দেওয়াতে মাটনের রঙটা একটু সাদাটে হয়ে যায়, তার জন্য আমি লাল লঙ্কা, তার আগেই আমি দিয়ে দিলাম একটা গোটা টমেটো এবং 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে। এবং এই সাদা রঙটা দই দেওয়ার জন্য যে চেঞ্জ হয়ে আসে, তার জন্য আমি কালারের জন্য দেব লাল লঙ্কার গুঁড়ো। তার আগে আমি আবার ঢেকে এটাকে দেখুন কষে এনেছি। দেখুন তেল ছাড়ছে মাংস থেকে আমার। মোটামুটি দেখুন মাংসটা কষা হয়ে গেছে। এবার আমি কালারের জন্য একটু দেব এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ঝাল না, এটা কালারের জন্য দিলাম আমি। আর দেবো একটু ঝালের জন্য গোলমরিচ গুঁড়ো। আমি সব খাবারেই প্রায় গোলমরিচটার ব্যবহার করি, কেননা গোলমরিচটা স্বাদও বাড়িয়ে দেয়। দেখুন আমার মাটন কষা হয়ে এসছে। আর আমাদের বাঙালিদের তো একটু মাংসে আলু না হলে চলে না, এই জন্য আমি আগে থেকে আলু ভেজে রেখেছিলাম। এই ভাজা আলুটা এই মাটনের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দেব গরম জল। এটাতে কিন্তু আমরা মাংসে ঠান্ডা জল ব্যবহার করব না। এটাতে আমি গরম জল দিয়ে এটা ভালো করে মিক্স করে নেব মশলাগুলোকে এবং আধ ঘন্টা আমরা মিডিয়াম আঁচে এটাকে ফুটতে দেব। দেখুন আমার এই মাংস ফুটে এসছে। এর মধ্যে এবার আমি দেব এটা ঘরের গরম মশলা গুঁড়ো। আমি ঘরে বানিয়ে রেখেছিলাম গরম মশলা গুঁড়ো।
আর দেব 2 চামচ ঘি। গরম মশলা আর এই ঘি দিলে মাংসের স্বাদটা আরও বাড়িয়ে তুলবে। এবার এটাকে আমি ভালো করে মিক্স করে আরও 5-7 মিনিট ফুটিয়ে নেব। দেখুন দেখুন আমার মাটন রেডি। এই দেখুন আমার মাটন গ্রেভি রেডি। এবার আমরা এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। মাটন হলে খিদেটা মনে হয় আরও বেড়ে যায়। একটু স্যালাড দিয়েছি, গরম ভাত আর মাংস, আর আমাদের কিচ্ছু চাই না। থ্যাংক ইউ।